আমি মোহাম্মদ আখতারুজ্জামানকে সভাপতি বক্তব্য উপস্থাপন করবার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথি আমাদের সবার শ্রদ্ধাভাজন মাননীয় মন্ত্রী আহমেদ আবুল খান, আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ছাত্র দলের এক সময়ের আমাদের অদ্ভুত এবং আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং আন্দোলনের পথিকৃৎ আমার খুব পছন্দের ব্যক্তিগতভাবে শ্রদ্ধাশীল মানুষ জনাব নাজিমুদ্দিন আলম ভাই, ওয়াসিম হলের সাবেক নির্বাচিত জিএস জনাব সাইদুর রহমান সাইদ সোহরাব ভাই, আমার সহযোগী বন্ধু মিডিয়া থেকে আগত সম্মানিত অতিথি এবং সম্মানিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ, আসসালামু আলাইকুম। আসলে যে নাজিম ভাইয়ের বক্তব্য আমরা শুনেছি, যে বক্তব্যের পরে আমি তো নাজিম ভাইয়ের একজন অনুসারী হিসেবে নাজিম ভাইয়ের এই গণতান্ত্রিক গঠনমূলক এবং রাজনৈতিক যে প্রজ্ঞাবান কথা, সেটা ধারে কাছেও আমরা তো তার অনুসারী হিসাবে নাই। তো তারপরে দুই একটা কথা আমি অ্যাজ বিং কনভেনার অফ দ্য বাংলাদেশ জেসিডি ফোরাম আমি বলতে চাচ্ছি। যেমন জুলাই বিপ্লবকে আমরা জানি যে বর্ষা বিপ্লব, কারণ জুলাই মাসের বর্ষা বৃষ্টি বাদলের সময়, সেই সময়ে যে বিপ্লবী যে চেতনাটা, সেই চেতনাটা আসলে 17 বছরের নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার, সবকিছুরই আউটপাস। আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন সব নেতৃত্ব ভুলে গেছে, ওটার প্রেক্ষাপটটা সময়ের বিশ্বভক্তের কারণে আমি আর কথা অল্প করেই বলবো। জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনটা আসলে একদিনে গড়ে ওঠে। 1971 সালের পরে যে এনামলি সারা দেশব্যাপী, তারপরে আমাদের স্বাধীনতা অর্জন, তারপরে সরকার গঠন, তারপরে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সাল, 78 সাল, এরপর আবার আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়ার 19 দফা, তারপরে ধারাবাহিকতার মাধ্যমে আমাদের আজকের এই অর্জন। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা হিসাবে আমার হল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল। 90 গণ আন্দোলনের যে অগ্নিঝড় দিনগুলো, সেই সময় নাজিমুদ্দিন আলম ভাই, সাইদ সোহরাব ভাই, আমাদের আমানুল আমান ভাই, আমাদের হাবিবুল কবির খোকন ভাই, আরও সিনিয়র লিডারদের সাথে আমরা সংশ্লিষ্ট ছিলাম। তো বাস্তবতার সাথে আজকের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় যদি আমরা একটু পর্যালোচনা করতে চাই, জুলাই আন্দোলনটাও এটা স্টুডেন্টদের সাথে সাথে আমাদের যারা শ্রমজীবী জনতা, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, আর বিভিন্ন উইংসের লোকজন তাদের সংশ্লিষ্ট হচ্ছে। তো আজকের এই গণতন্ত্রের যে বর্তমান আউটপাস বা গণতন্ত্রের যে ফসল, সেটা 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আমরা আজকে তুলে ধরবো। নাজিমুদ্দিন আলম ভাইয়ের নেতৃত্বে আমরা ঢাকা 17 আসনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী যে কার্যক্রম, সেটা আমরা পরিচালনা করছি। আমরা পরীক্ষিত, আমাদের রক্ত পরীক্ষিত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করার কারণে আমরা সর্বক্ষেত্রে জীবনের সর্বোত্তমটা আমরা দিয়েছি। তো নাজিমুদ্দিন আলম ভাইয়ের সাথে সাথে এখানে আমাদের শ্রদ্ধাভাজন মাননীয় মন্ত্রী মহোদয় আছেন। ওনার অবদান আমি যতটুকু জানি, সেটা উনি যেমন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে জাগিয়ে তুলেছে। দীর্ঘ 17 বছরে উনি বলিষ্ঠ কণ্ঠে আপনার বিভিন্ন টকশোতে স্বৈরাচার সরকার বিরোধী যেসব বক্তব্যগুলো তুলে ধরেছেন, সেগুলো সারা দেশ, জাতি, মানুষ এবং আমাদের দলের দলীয় সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। পাশাপাশি আমাদের যারা এখানে উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ, তাদেরও সকলেরই অবদান। যেমন কার্ফিউ দেওয়ার পরে ওরা মনে করেছিল যে আন্দোলন থেমে গেছে, কিন্তু কার্ফিউ দেওয়ার কিন্তু আমরা এখানে জের হয়েছি এবং বুকের মধ্যে একটা সেই তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে আমরা চিন্তা করছি যে গভর্নমেন্টকে যে কোনো মনের ফল করা থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া, আমাদের প্রতি অনুগ্রহ, সেটার সফলতা আমরা 5ই আগস্টের মাধ্যমে আমরা অর্জন করেছি। আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন
আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিল ওনার রাজনৈতিক দর্শন এবং বৈদেশিক নীতিতে যে ফ্রেন্ডশিপ অল ম্যারিজ টু নাথ, কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। অবশেষে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি লুক ইস্ট, পূর্ব দিকে তাকিয়েছেন, কারণ পূর্ব দিক সমৃদ্ধ এবং প্রমাণিত সত্য যে দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ড। সো রিয়েল ফ্রেন্ড কে, এটা যদি আপনি আমি না বুঝি তাহলে তো উইল বি ব্যাক ফুটেড। আমাদের মালয়েশিয়া দিয়ে যাত্রা শুরু, মাননীয় প্রধানমন্ত্রী, এবং চায়নাতে যে যাত্রাটার সমাপ্তি, এটা থেকে আমরা বুঝতে পারি দেখেন যে তিস্তা ব্যারেজ, যেটা আমাদের উত্তরবঙ্গের ম্যাক্সিমাম ফসলি জমিগুলো বর্ষা মৌসুমে যে ব্যারেজ খুলে দেওয়া হয়, মানুষগুলো সব আপনার তাদের ফসল হারায়। তো তিস্তা ব্যারেজের মাধ্যমে যে নতুন একটা দিগন্তের উন্মোচন করছে চীনা সহযোগিতায়, মালয়েশিয়ার যে শ্রম বাজার, কি পরিমাণ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম হ্যাপি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উনি ওনাদের থিম সঙ্গের মধ্যে লিখছে বা বলছে যে আমার বন্ধু মহাজাত জানে। তো আমরা এটা হৃদয় থেকে ধারণ করি এবং ফিল করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ক্যারিশমেটিক নেতৃত্ব, ওটাতে আমাদের আনোয়ার ইব্রাহিম সাহেব যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী মালয়েশিয়ার, উনি হাইলি প্লিজ, এবং ওনার মানে উৎসাহ, অনুপ্রেরণা, আন্তরিকতায় আমাদের শ্রম বাজারের যে ব্যারিয়ার্স বা বাধাগুলো আছে সেগুলো আমরা চাইতো ইনশাআল্লাহ শর্ট নোটিসে আবার খুলে যাবে। এবং আমাদের দেশের যে বৈদেশিক রেমিটেন্স, যে আমাদের শ্রমিক ভাইরা, আমাদের যে ভাইরা যায় দেশের বাইরে, মালয়েশিয়া একটা অবাধিত দ্বার ছিল, সেটাও তারেক রহমান উন্মোচন করছে। আমি হাউসকে বক্তব্য লম্বা করে আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমার শ্রদ্ধাভাজন সর্বশ্রদ্ধেয় নেতা, বিশিষ্ট আইনজীবী, আমার বড় ভাই মোহাম্মদ আজমল খান, উনি বক্তব্য রাখবেন। আমাদের যারা এখানে উপস্থিত নেতৃবৃন্দ সহ সকলকে আমি হৃদয় অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ম্যাডাম জিয়া রুহের মাগফিরাত কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনার জান্নাতুল ফেরদৌস কামনা, বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াতের প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।